বানাবো জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা গরম হয়েছে, গরম তেলে প্রথমে চিনি বাদামগুলো ভেজে নিচ্ছি। চিনি বাদামগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে। খুব ভালো মতো মুচমুচে করে লঙ্কাটা ভেজে নিচ্ছি। পরে চাইলে লঙ্কাটা এরকম অবস্থা রাখতে পারেন বা আপনি ভেঙেও দিতে পারেন। লঙ্কাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, জিরে তো ভাজা হয়ে গেছে। এরপরে কারি পাতাটাও মুচমুচে করে ভেজে নিচ্ছি। কারি পাতা দিলে চিড়ে ভাজাটা খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও থাকে। আর কারি পাতা গোটা জিরে দিয়ে খাওয়া হলে কী হয়, গ্যাস অম্বলের প্রবলেমটা হয় না, খুব তাড়াতাড়ি হজম হচ্ছে চিড়ে। তারপর নাড়াচাড়া করে খুব ভালো মতো উপর নিচে মিক্স করে নিচ্ছি। তারপর অ্যাড করবো লবণ। আমি এখানে চিনি ব্যবহার করবো না। আপনি যদি ছোটো বাচ্চাদের খাওয়াতে চান, খেতে তারা না চায়, সেক্ষেত্রে সামান্য একটু চিনি দিতে পারেন, বা যদি দুধের একটু ক্ষীর চিনি দিয়ে তৈরি করা থাকে সেটা ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিতে পারেন, বাচ্চারা খেতে পছন্দ করবে। আমি আমার পরিবারের প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ চিড়ে দিয়ে চিড়ে ভাজা করছি, আপনার যদি লোক সংখ্যা কম হয় সেক্ষেত্রে কমিয়ে দেবেন, বেশি হলে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনার নিজের পছন্দের উপর নির্ভর করছে। আর ঝালটাও নিজের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর থেকে লবণ, তারপর 5-7 মিনিট সময় ধরে লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিচ্ছি চিড়েটা। আমার মুচমুচে চিড়ে ভাজা বানানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো গরম গরম চায়ের সাথে খেতে সকাল বিকেল দুবারই ভালো লাগে। হঠাৎ করে যখন খিদে পায় তখনও এগুলো নিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।